আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমরা দেখব অনার্স থার্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ ইংলিশ যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন তাদের সিলেবাসটি সম্পর্কে আজকে আলোচনা করব। তো 4 ইয়ার বিএ অনার্স কোর্স এটা এফেক্টিভ ফর্ম হচ্ছে 2013-14 থেকে এটি এফেক্টিভ। তো এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে থার্ড ইয়ারে আমরা সর্বপ্রথম যে বিষয়টি পাবো সেটি হচ্ছে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিন ড্রামা। এলিজাবেথান জ্যাকোবিন ড্রামা এটি হচ্ছে সম্পূর্ণ 100 মার্কসের এক্সাম এবং এখানে ক্রেডিট হচ্ছে 4। তো এটার পেপার কোড হচ্ছে 231101। এরপর যে পেপার টাইটেলটি পাবো সেটি হচ্ছে 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি। এখানে আমরা পোয়েট্রি পাবো 16 অ্যান্ড 17 সেঞ্চুরি, আর একটু পোয়েট্রি পাবো রিস্টোরেশন অ্যান্ড 18 সেঞ্চুরি। তো এখানে এটির কোড নাম্বার হচ্ছে 231103। এটির মার্কস 100, সবগুলো 100 মার্কস, টোটাল 8টা সাবজেক্ট, 8টা সাবজেক্টে 800 মার্কস, মানে ক্রেডিট 432। তো এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর যে পেপারটি রয়েছে, এই পেপারটি হচ্ছে 17 অ্যান্ড 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোস। এটির পেপার কোড নাম্বার হচ্ছে 231105। রিস্টোরেশন অ্যান্ড 18 সেঞ্চুরি ফিকশন, এটির কোড নাম্বার হচ্ছে 231107। এরপর থাকবে রিস্টোরেশন অ্যান্ড 18 সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা। এখানে দুইটি সম্মিলিত হিসাবে আছে, পোয়েট্রি এবং ড্রামা। এটির কোড নাম্বার হচ্ছে 231109। এরপর হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড পোয়েট্রি। তো ভিক্টোরিয়ান পোয়েট্রিতে যেটি পেপার কোড হচ্ছে 231111। ইন্ট্রোডাকশন টু লিটারারি ক্রিটিসিজম, এই সাবজেক্টটা একটু হার্ড, তবে আপনারা যদি মনোযোগ সহকারে স্টাডি করেন এবং একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন তাহলে এটা খুবই ইজি। তো এটির কোড নাম্বার হচ্ছে 231113। এই যে ক্রিটিসিজমটা, এটা রোমান্টিক পিরিয়ডের উপর ভিত্তি করে। এরপরে পাবো লাস্ট যে সাবজেক্টটি, ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক, একটি মজার সাবজেক্ট, এটি হচ্ছে 231115। তো এই 8টি হচ্ছে আমাদের সাবজেক্ট পেপার টাইটেল। তো এগুলো আমরা যদি একটু ডিটেল দেখি তাহলে এখানে আমরা প্রথমে যে পেপারটি পাচ্ছি সেটি হচ্ছে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিন ড্রামা। এই এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিন ড্রামাতে যে বিষয়গুলো থাকবে, প্রথমে হচ্ছে ক্রিস্টোফার মার্লো, সি মার্লো বলতে ক্রিস্টোফার মার্লো। তো এটিতে দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাসের আমরা একটা ট্র্যাজিক্যাল হিস্ট্রি দেখব। এখানে ডক্টর ফস্টাস হচ্ছে এই গল্পটার কেন্দ্রবিন্দু। তো তার একটা ট্র্যাজেডিক্যাল আমরা হিস্ট্রি পাবো, শেষ পর্যন্ত তার একটা মর্মান্তিক আমরা ঘটনা পাবো। এরপর উইলিয়াম শেক্সপিয়ারের খুবই নাম করা ড্রামা ম্যাকবেথ এবং মার্চেন্ট অফ ভেনিস এখানে পাবো। তো ম্যাকবেথ এই গল্প হচ্ছে, এটা একটা ট্র্যাজেডি। এখানে নায়ক ম্যাকবেথ, সে শেষ পর্যন্ত ট্র্যাজেডির শিকার হয়। এরপর বেন জনসনের পাবো ভল্পনে। ভল্পনের নাটক, এটি হচ্ছে মানে খুব দ্রুত চালাক মানুষ হলে যে হয় এবং শেষ পর্যন্ত তাদের পরিণতি ভালো হয় না, সেটি পাবো আমরা এই বেন জনসনের ভল্পনের নাটকে। এরপর যে বিষয়টি পাবো আমরা জন ওয়েবস্টারে পাবো দ্য ডাচেস অফ মালফি। তো এই হচ্ছে সর্বমোট 4টি ড্রামা নিয়ে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিন ড্রামা। তো এরপর যে টপিকটি আমরা পাবো সেটি হচ্ছে 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি। তো এই যে টপিকটা, এটা অবশ্যই আপনাদের খুব ভালো করে পড়তে হবে, বিকজ এই যে বেশিরভাগ স্টুডেন্টরা যে সাবজেক্টগুলোতে খারাপ রেজাল্ট করে পূর্বে এবং আমাদের সময় এবং পরবর্তীতে আমি যে জিনিসটা দেখেছি সেখানে হচ্ছে পোয়েট্রিটাতে সবসময় আমাদের রেজাল্টগুলো একটু ডাউন হয়। সো আপনারা যদি একটু পোয়েট্রিটাকে একটু বুঝে বুঝে পড়েন, এটা খুবই ভালো রেজাল্ট করতে পারবেন। তো এখানে 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি, এখানে সর্বপ্রথম এডমান্ড স্পেন্সারের একটা কবিতা, কিন্তু কবিতা একটা হলেও প্রচুর বড়, অনেক বড় কবিতা। তো এই কবিতার মধ্যে বুক নম্বর 1, ক্যান্টো 1, দ্য ফেইরি কুইন। এরপর জন ডানের পাবো দ্য সানরাইজিং, এ ভ্যালিডিকশন, ফরবিডিং, মর্নিং, দ্য ক্যানোনাইজেশন, বেটার মাই হার্ট, ডেথ বি নট প্রাউড। এরপর পাবো অ্যান্ড্রু মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস, দ্য ডেফিনেশন অফ লাভ। এরপর জর্জ হারবার্টের পাবো স্টার উইংস, দ্য কলার।
এবং খুবই নামকরা, এবং এটা থেকে বিসিএসসি সিলেবাসে অন্তর্ভুক্ত। রিটেনে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক নাম্বার 1, এটি এখানে অন্তর্ভুক্ত। এরপর আমরা পাবো 17 অ্যান্ড 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোস। এখানে ফ্রান্সিস বেকনের প্রথমে যে প্রোসটি পাবো সেটি হচ্ছে অব ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অর্থাৎ বিবাহিত এবং অবিবাহিত জীবনের সম্পর্কে এখানে ভালো মন্দ সম্পর্ক দিকগুলো এখানে ফুটে উঠেছে। এখানে তিনি একটা কথা বলেছেন যে আনম্যারিড ম্যান ক্যান বি বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ অবিবাহিত লোকরাই ভালো বন্ধু হতে পারে, আবার বিবাহিত লোকেরও ভালো কিছু দিক আছে এখানে তুলে ধরা হয়েছে। তো এই দুই মিলেই এই প্রোসটি লেখা হয়েছে। এরপর আমরা পাবো অফ ট্রুথ, অফ প্লান্টেশন, অফ গ্রেট প্লেস, অফ রিভেঞ্জ, অফ লাভ। এরপরে এডিসন অ্যান্ড স্টিলি মিলে দ্য স্পেকটেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ, অফ দ্য ক্লাব, Sir Roger at Church, his account of his disappointment in love, death of Sir Roger। তারপর স্যামুয়েল জনসনের পাবো লাইফ অফ কাউলি, এডমন্ড বার্কের পাবো স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল। এরপরে যে টপিকটি সেটি হচ্ছে রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশন। এখানে আফরা বেনের পাবো অরণক্য, ড্যানিয়েল ডেফের পাবো রবিনসন ক্রুসো, হেনরি ফিল্ডিংয়ের টম জোন্স, জোনাথন সুইফটের গালিভার্স ট্রাভেল। এটি খুবই মজার এই চারটি ফিকশন, আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো এরপর পাবো রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা। এখানে পোয়েট্রি এবং ড্রামা মিলেই এই টপিকটি। এখানে আমরা জন ড্রাইডেনের প্রথমে পাবো অ্যাবজালম অ্যান্ড একিটেবল, এটা একটা পোম, এটা একটি পোয়েম। এখানে আমরা অ্যাবজালম এবং একিটেবল সম্পর্কে জানতে পারবো। এরপর পাবো উইলিয়াম কনগ্রিভ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তারপর আলেকজান্ডার পোপে পাবো দ্য রেপ অফ দ্য লক, আর অলিভার গোল্ডস্মিথের পাবো শি স্টুপস টু কনকোয়ার। তো এরপর যে টপিকটি সেটি হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রি। ভিক্টোরিয়ান পোয়েট্রির যে আলফ্রেড টেনিসনের লোকেশলি হল, ওয়ান, দ্য লোটাস ইটার্স, টিটুনাস। এরপর রবার্ট ব্রাউনিংয়ের পাবো দ্য লাস্ট রাইড টুগেদার, অ্যান্ড্রিউ ডেল সাত্রা, ফ্রা লিপ্পি, মাই লাস্ট ডাসেস। মেথু আর্নল্ডের পাবো থাইরিসিস, ডোবার বিচ, দ্য স্কলার জিপসি। তারপরে মেনলি হপকিন্সের পাবো দ্য উইন্ডো বার্ড, ফেলিক্স র্যান্ডাল, স্প্রিং অ্যান্ড ফেল, টু ইয়াং চাইল্ড, পাইট বিউটি। তো এরপরে লাস্ট যে টপিকটা সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিটারি ক্রিটিসিজম আপ টু রোমান্টিক পিরিয়ড। এখানে এরিস্টটলের পয়েটিক্স পাবো। তো এই ক্রিটিসিজমটা আপনারা খুবই ভালো করে পড়বেন, এটুকু আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। আদারওয়াইজ এই জিনিসটা আপনাদেরকে অনেক ভোগান্তির শিকার করাতে পারে। এরপর পাবো সিডনির অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটাও আপনারা ভালো করে পড়বেন। ডক্টর জনসন, দ্য প্রিফেস টু শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্যালডস, অ্যান্ড স্টিক হলোরিস, সিমন টেইলর কলোরিজের বায়োগ্রাফি অফ লিটারেরিয়া, এটা 4, 14 এবং 17। তো এই ছিল আপনাদের আজকের, এবং সর্বশেষ আমরা যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক। অর্থাৎ আপনারা এই জায়গায় যে টপিকগুলো পাবেন, এখানে ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবেন, এবং ল্যাঙ্গুইস্টিকের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে, ল্যাঙ্গুয়েজ, প্যারোল, সিনট্যাগমেটিক, প্যারাডিগমেটিক, তারপর পার্সপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ, কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স, এই জিনিসগুলো। একবার কনসোনেন্ট অ্যান্ড ভায়েল সাউন্ড ইন ইংলিশ, এখানে যে ভায়োলের যে সাউন্ডগুলো রয়েছে, মনোথং, ডিকথং, ট্রিপথং, এই জিনিসগুলো পাবেন। এরপর বেসিক রুলস অফ এলিশন অ্যান্ড অ্যাসাইমিলেশন, স্ট্রেস অ্যান্ড ইমোশন। তারপরে মরফোলজি পাবো, ফ্রি অ্যান্ড বাউন্ড মরফেমস, ওয়ার্ড ফরমেশন রুলস। তারপরে সাইকোলিঙ্গুইস্টিক্স, পিএস অ্যান্ড আইএস রুলস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মনিটর মডেল। এরপর মনিটর মডেল থিওরি পাবো, নেটিভিস্ট থিওরি পাবো। তারপরে অ্যাকালটারেশন থিওরি পাবো, অ্যাকোমোডেশন থিওরি পাবো। এরপরে সোশিও লিঙ্গুইস্টিকের যে বিষয়গুলো পাবো সেটি হচ্ছে লিঙ্গুইস্টিক ভ্যারাইটিস, লিঙ্গুইস্ট অ্যান্ড সোশ্যাল ক্লাস, স্কয়ার হর্ব হাইপোথিসিস। তো প্রিয় ভাই বোনেরা, এই ছিল আপনাদের অনার্স থার্ড ইয়ারের সিলেবাসের অন্তর্ভুক্ত আপনাদের যে পেপারগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত আলোচনা। তো এর আগে আপনারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বাংলা সাবজেক্ট পেয়েছিলেন, কিন্তু থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে আপনারা কোনো বাংলা পাবেন না। এই 8টি সাবজেক্ট নিয়ে আপনাদের থার্ড ইয়ার সম্পূর্ণ হবে। আপনাদের শুভকামনা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।